সভাত প্ৰৱেশকৰে দক্ষ প্ৰজাপতি ওয়ারে মহাদর্পে চলি যাই আনন্দিত ওয়ারে মহাদর্পে চলি যাই আনন্দিত ওয়ারে হিবতে পাইলা গোয়া অভার ভিতর আরে রাম হরি রাম হরি ভোলা নিরন্তর ও আরে রাম হরি রাম হরি ভোলা সেনাপতি প্রসেনজিৎ মহারাজ, জগৎ সৃষ্টির অধিপতি পরম তেজস্বী ব্রহ্মদেবর সন্তানময় দক্ষ প্রজাপতি ত্রৈলোক্যের নাগ নর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সকলে মান্য করে এবং হইছ আন্দোলী কিন্তু এই যদরে নীলজ্জ হংকরে মোকে করি তস্য জ্ঞান জগত শ্রেষ্ঠ বলি করে অহংকার কোন গুণে শ্রেষ্ঠ হব পারে দক্ষর পাখ সেদিন দেখিব দক্ষর বিক্রম সেদিন বুঝিব এ দক্ষর কত অগতি কত পরাক্রম রথচ্ছেদ মোর বাহু 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 সক্ষ লড়িসে গগনে কোনো ভাই কৈশন মুখ হদ্রর পরা সাবধান সাবধান দক্ষ তোর তোর মৃত্যু অতিঘণ্টিক নয় নয় মোর মৃত্যু হব নোয়ারে অসম্ভব 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 ধৈর্য ধরক মহারাজ, ধৈর্য ধরক। মই অধৈর্য হওয়া অনসী ব্রহ্মদেবর সন্তানময় দক্ষ প্রজাপতি আর কুয়াশন হেরাপতি মহারাজ, দক্ষপুরের বাদ কি দক্ষপুরের সকল প্রজায় করিসেন মুখের বাহ মহারাজ, বর্তমান রাজ্যের সকল প্রজারে মঙ্গল, সকল প্রজায় সুখ শান্তিরে করিছে বসবাস, করা নাই কোনেও বিরুদ্ধাচরণ, আর করে যদি আমার বিরুদ্ধে শত্রু আচরণ, তেন্তে শিরশির করি তার কলেবর দ্বিখণ্ডিত করিম ভূমির মধ্যত। উত্তম উত্তম সেনাপতি, হরিহন্তকিত হলো তোমার কথা। সমাজতে সমাজতে আমার রাজকার্য হুসার রূপে পরিচালিত হয়, তার ভাবে রাজ্যের চতুর্দিকে তুমি অতর্ক দৃষ্টি করিবা নিক্ষে।
সেনাপতি প্রক্ষেপজি, মহারাজ, মোর মোর অতি মৰমৰ কন্যা প্ৰকৃতিৰ আলোক লাৰু সতীৰ স্বয়ম্বৰ মই কৰিছো আয়োজন। সেই উপলক্ষে পৃথিৱীৰে বহু ৰজা মহাৰজাকে নিমন্ত্ৰণ জনোৱা হৈছে। অতি উলহ মালহেৰে এই কাৰ্য সম্পাদিত কৰা হ'ব। গতিকে যোৱা সেনাপতি, অতিৰ স্বয়ম্বৰস্থলী সম্পূৰ্ণ কৰি উলিয়াব। ভাল মহারাজ। অহুৰা, এই কাৰ্য হ'ব আমাৰ বাবে অতিশয় গুৰুত্বপূৰ্ণ আৰু ই হ'ব আমাৰ বাবে অতি আনন্দদায়ক। ই হ'ব আমাৰ বাবে অতি আনন্দদায়ক। যোৱা। ও হরি ও রে প্রবে শিলা ভার মাঝে দেবা পুরন দর ও রে প্রবে শিলা দেবগণ, দেবরাজ, ইন্দ্রময় হরগর রাজা, প্রকৃতির সমস্ত রূপ সম্মিলিত করি সৃষ্টিকর্তায় নিজে হাতে করিছে সৃজন এই অমরাবতীপুর। অনিন্দ সুখর ধারা সদা ব্যাহত এই অমরাবতীপুরত মন প্ৰাণ জৰুৱা
মৃদু মলয়ার মাঝে মাঝে হলু কোকিলর মান অজস্র ভ্রমরে মৌ পান করে কাননুর মাঝে কুয়াখি দেবগণ দেবরাজ ব্রহ্মার সৃষ্টি করা এই অমরাবতীপুর নহে জানু দেবতার অমূল্য সম্পদ। অসা কথা দেবরাজ, ঐরাবতে হাতি, অশস্য বা ঘোড়া, পারিজাতীয় পুষ্পকে ধরে অনেকে অনেকে সম্পদ আছে আমার দেবতা সমাজত। যত নাই জরা ব্যাধি মায়া মৃত্যুর কতিলি কাতলি দেবগণ, এই আমারে অমরাবতীপুরে। দেবরাজ, দেবতার যৌগৌৰৱৰ কথা লয় আজি প্ৰতিজন সাধু সন্তসকলে। মায়াবৃত্ত মৰমেৰে বান্ধোনৰ এই দেৱ সমাজত নাই কোনো দুখৰ ছায়া। সকলো দেৱতা সমাজে কটাইছে সুখেৰে জীৱন। স্নেহময়ী জননীৰ আনন্দৰ অশ্ৰুধাৰাই গুৱাইছে যিদৰে, ঠিক সেইদৰে আশীৰ্বাদো দেৱতাৰ ওপৰত দিছে সকলে। কিন্তু দেৱৰাজ, কিন্তু কি? কিন্তু আমাৰ এই অমৰাৱতীপুৰত সত্য কেৱল হাই দৈত্য দানৱগণৰ। যেতিয়াই দেৱ দানৱৰ হাই মহাৰণ, তেতিয়াই অসুৰৰ বহু আশা আকাংক্ষা থাকি যায় এই অমরাবতীপুরত। দেবগণ, দেবরাজ, দানৱৰ মনোবাঞ্ছা কদাপিতো নহব পূৰণ। দেবরাজ, তাৰ বাবে তোমালোকে নকৰিবা চিন্তা। দেবরাজ, দেবগণ, দেবরাজ, প্ৰজাপতি দক্ষই নিজ দুহিতা সতীৰ স্বয়ম্বৰ কৰি আয়োজন নিমন্ত্ৰিছে আমাক। ইচ্ছা যদি কৰা তোমালোকে আমাৰ সঙ্গে যাব পাৰা দক্ষপুৰীলৈ। দেবরাজ, এই সময় নাছিল ভ্রমণে, তথাপিও আপনার এই যাত্রাতে যদি ঘটে বিঘিনি, তাকে নির্মূল করিবলৈ যাম মই আপনার সঙ্গে। দেবরাজ, পাওঁ যদিহে আপোনাৰ অনুমতি, এতিয়াই স্বৰ্গৰথে গতি কৰিব পাৰোঁ দক্ষপুৰীলৈ। এন্তে বোলা দেবগণ, দেবরাজ, দক্ষৰ নিমন্ত্ৰণ কৰি গ্ৰহণ যাত্ৰা কৰোঁ আমি দক্ষপুৰীলৈ। দেবরাজ, ও হরি ও আরে সভাত বেশ কৰে বিধৰ্মৰা জন আৰে গহীন গম্ভীৰে চালে দেখি দেখো ধনয়াৰে গহীন গম্ভীৰে চালে
প্রজাপতি নিজ দুহিতার হয়ম্বর করি আয়োজন নেমন্তিসে ভিন্ন প্রান্তর রাজেন্দ্র মণ্ডলী আর নেমন্তিসে আমাকু গতিকে যাও মই হয়ম্বর হভালই। দক্ষ রাজর গৃহে আজি পাতে হয়ম্বর পাতে হয়ম্বর ধনেরে হাজি সে দোল পর্বত সমান পূজনীয় পিতৃদেব, গুরুদেব, আরো নিমন্ত্রিত নৃপতিবৃন্দ। হে নৃপতিবৃন্দ, আজ মোর অতি আনন্দর দিন। এ আনন্দময় শুভ সন্ধিক্ষণ মোর অতি মৰমৰ কন্যা প্ৰকৃতিৰ আলোকৰ লাৰু হতিৰ হয়ম্বৰ কৰি আয়োজন আপোনালোক সকলোকে নিমন্ত্ৰণ জনাই উপবিষ্ট কৰাইছো এই হয়ম্বৰস্থলী। আৰু ক্ষন্তেক অপেক্ষা কৰা, ক্ষন্তেকৰ পাছতে সতী এটাৰ মনোনত জনৰ গলত বৰমাল্য কৰিব অৰ্পণ। মাত্ৰ ক্ষন্তেক অপেক্ষা কৰা। গুৰুদেৱ, আপুনি হয়ম্বৰৰ মূল কাৰ্য কৰক আৰম্ভ। নাগ নর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সকলোকে দেখিছো রাজন, কিন্তু কিন্তু শির পূজ্য দেবতী দেব মহাদেব কিয় কিয় অনুপস্থিত তোমার এই হয়ম্বর সভাত? কোন
কোন দেবাদিদেব মহোদয়? ভূতর দেবতা হে হিব স্থান নাই তারে অভ্যাহবাচন অতিশয় ঘৃণা করে বই এইভাবে করা নয় নিমন্ত্রণময় ঈর্ষাকৃত ভাবে। শান্ত হুয়া প্রজাপতি। এনে ধরে কত বাক্য প্রয়োগ করি নকরিবা তিরস্কার দেব সমাজক। চিরপূজ্য দেব ত্রিপুরারীর শ্রী সভাত স্থান নাই। আসে জানু কিবা প্রয়োজন দেব সমাজৰ। বলক দেবরাজ, বলক, ঘুরে যাও আমি স্বর্গপুরীলৈ। নাই কোনো স্থান এই দক্ষ রাজ্যত। দক্ষরাজ, তুমি নুবুজিলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোন। তুমি এতিয়াও নুবুজিলা মহেশ্বৰৰ মহিমা কিমান। দেবতা মন্দরে পরর অতিথি হই কোনে কাক করে নিমন্ত্রণ। এই কথার আলস্যময় নে দেখু কারণ। উদর দেবতা হে উন্মাদ হংকর হব পারে বা খবর উপাস্য দেবতা। এই বলি জানি শুনি এর ভুল নকরে দক্ষই রক্ষর সীমন্ত গলত কদাপি তোমায় হিমক নকরু আশঙ্কা। তার ভাবে হয় যদি চাই যদি দক্ষ রক্ষতলে তাক মোর নায়ক্ষে প্রজাপতি শান্ত হওয়া দেবগণ, শান্ত হওয়া দক্ষ। মিশাতে তর্ক করি কালক্ষয় নকরিবা তোমার। ভয়ম্বর ক্ষণ যাই আগু যোৱা লৈ অহা কন্যাক তোমাৰ ভয়ম্বর থলি। পিতৃদেৱৰ বাক্য হিৰগত কৰি নয়ন মই হতিত নয়ক। করুণা নারায়ণ নারায়ণ। আহক দেৱৰ্ষি, আপোনাৰ সমধুৰ হৰিনাম শুনিবলৈ সকলোৱে আশাৰে আছে বাচ্চা। এই কথা সঁচা জানো দেৱৰ্ষি? মই কিন্তু নকলো পাৰিছো বুজিব কাৰ বাবে অপেক্ষিছে দেৱগণে আজি। ভয় নাই দেৱগণ, দেৱতাৰ অভিৰুচি মতে অপূৰ্ব সাজেৰে সাজি আহি পাব ত্ৰিনয়ন ঠিক সময়তে। পুত্র লাগে পুণ্যর বাবে
ডানে গয়না লাগে ডানে তাকে ভাবি হতি তুমি শান্তি আনা মনে এই হাতি, এই নাকাদেবী, নাকাদেবী হাতি, আজি তোর অধিক অভাবের অবলগ্ন তোর মেলিসা ভাইজ শাসন হতে তোর হয়ম্বরের উপলক্ষে প্রত্যুতর প্রজাপতি দক্ষই কি অভিনব করেছে আয়োজন। পিতৃদেব, গুরুদেব, দেবর্ষী নারদ আর নৃপতি বৃন্দই সকলে অপেক্ষিসে মাত্র তোরে কারণে যাই পিতৃমাতৃ আমি দুই তো দেশ অনুমতি বিধাতার আর্থবাদ ঘিরে তুলে দই যাক পারি যাকে হবে মনপ্রত তোর তাই গলত দেওরে গলত এই বড় বাল্যতই করবি আর পর যা যা যাই ধীরভাবে স্থির হয়ে বিবেচনা করি যাকে হব মনপ্রত তোর দেওরে গলতই বর বাল্য করকই অর্পণ অভাগী কৰিব মাৰ্জনা উপস্থিত সভাত নাই নাই মোৰ উপাস্য দেৱতা কি কলে হতি পিতা বিশ্বরে মিলিত ভক্তির মাজত নাই তোর উপাস্য দেবতা কয় কোন তোর উপাস্য দেবতা ক নিজে মই গই বাদ্য আজ্ঞ লই আদরি আনিবি হয়ম্বর স্থলে নই মোৰ আৰাধ্য দেৱতা ক পিতা ক মোৰ আৰাধ্য দেৱতা কয় যিজনাৰ ৰাধে চৰণ আৰাধিছো মই জন্ম জন্মান্তৰে নাই নাই এই মহেশ্বৰ মহাদেৱ অঘৰ মাজত নারায়ণ দিয়া দিয়া দেখো পিতা কেনি আছে মোৰ দেৱতা প্ৰাণৰ কি কলি হতি তই তই সেই অঙ্কলৰ নাম লৈছ হা অঙ্কলৰ কলত তোৰে বড় বাল্য কৰিবি প্ৰদান পিতা নাই পিতা নাই পিতা
এই হাতে আচরিত নয় মোর কেন বুঝিবি তো এই জগতর আহ্বার কথা এই না জানলে পারো তুই এই হংকরের কথা হন হন হতে হন শতাধারী এই ভঙ্গ অহংকর কাপ্তার ভস্ম ধুলা এই ধর পরমালা অলহল বিহপন করে নাম লোয়া নীলকণ্ঠর এই বিভৎস আকৃতি দেখিলে কার নন্তর অতিমহিনী রাজার নন্দিনী তয় নাহই যজ্ঞ তোর হে ভগ অহংকার আদে জীবনর এই প্রবৃত্ত ক্ষরত নাম লই তৈ হে স্মখান নিবাখি অপবৃত্ত করিবি এই প্রবৃত্ত হবা মনস্তপ নিদিবি মুখ হিমাত্রী হত্তিক মরে উৎসাহীর তৈ কথা ভৃত ন করিবি অপরাধ শরণার্থী মই কৰিছো কাকতি নুশুনাবা ও পিতা নুশুনাবা তেনে কথা এই অবলা সতীক পিতা তুমি কোৱাৰ দৰে নহয় কেৱল তেওঁ সোণৰ দেৱতা যে নৰ যক্ষ ৰক্ষ গন্ধৰ্ব কিন্নৰ সকলোৰে পূজনীয় তেওঁ মোৰ প্ৰাণৰ দেৱতা বিকাশী নালাগে শুনাব মোক শিৱৰ মহিমা নিজ দুহিতা বুলি আছো হতে পৰে সহ্য কৰি আৰু নকৰো সোনকালে নয়ামনস্ত মহাৰাজ ক্ষমা কৰক দুখিতা কামাৰ অবলাৰ সৰ্বদুখ কৰি মৰিক্ষম শুভ কাৰ্য কৰক আৰম্ভম ক্ষমে যেন এটিবাৰ কন্যা অবলা সতীক মনে থাকা দয়াহীন মায়াহীন দক্ষর নাই কোনো দেশ দহিতা এই বিকাশে নিয়ে মাতৃকে অবমাননা করে আরাধনা করেছে এই বিকাশ শঙ্কর এইভাবে ছিন্ন করি মমতার দোল ছিন্ন করি মায়ার বন্ধন নিক্ষেপ করে মাঝে অন্ধকার পতাহারা উত্তেজিত নহবা দক্ষ সাক্ষী আছো আমি দেবতা মণ্ডলী বিধি মতে স্বয়ম্বর কৰি আয়োজন নোৱাৰা তুমি বাধা দিব নিজ কন্যাৰ ইচ্ছাত একান্ত মনে সতীয়ে নিজৰ জীৱন সমৰ্পণ কৰিছে শিৱৰ পদতে শুনা হেৰা পূজনীয় পিতামহ শুনা হেৰা দেৱতা মণ্ডলী চেতনাৰ ৰাতুল চৰণ আৰাধিছো মই জন্মে জন্মান্তৰে প্ৰভু মোৰ জীৱনে মৰণে আহা প্ৰভু
তোমাৰ চৰণ তলত মনোবাঞ্ছা পূৰ্ণ কৰা সতীৰ মনোবাঞ্ছা পূৰ্ণ কৰা সতীৰ নমঃ নারায়ণ নমঃ শিবায় নারায়ণ নমঃ শিবায় নারায়ণ নারায়ণ তম্বুর বৈদ্য ধরে বাজিছে উঠি স্বা হওয়া দেব গণে আহি পারে ভূতনাথ বৃষভ বাহনে ধন্য ধন্য সতী সিদ্ধি হল তোমার মনোহর কামনা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর কি সঁচাকৈ আহি পালে শিৱ শংকৰ নাই এই শব্দ এই প্ৰহলিকা মন কদছ লয়া মনস্ক লয়া দুষ্টময় তোমার ভক্তি কীর্তন নারায়ণ দেৱকী নয়ন অভাগী নায়েকো পূজাৰ সম্ভাৰ দুষ্ট যদি তুমি প্ৰভু দাসীৰ প্ৰতি অকপতে গ্ৰহণ কৰি মোৰে মালাধাৰী নারায়ণ স্থান দিয়া তোমাৰ ৰাতিৰ চৰণ নারায়ণ হর হর মহাদেব হে সভাসদসকল প্ৰভু দক্ষৰ তনয় আজৰি গতি আজি হন্তে মই অৰ্ধাংগিনী ৰূপে কৰিছো গ্ৰহণ নারায়ণ শ্মশান নিবাসীয়ে ভগৱা শংকৰে আজি হন্তে গৃহ ধৰ্ম কৰিব পালন নারায়ণ হে সভাসদসকল এবে আমি মাগিছো বিদায় বলা সতী যাওঁ আমি কৈলাশ ধামলৈ বলো প্ৰভু হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব সঁচাকৈ সদভাগৰ আজি দক্ষৰ দুহিতা দেৱানুদেৱ মহাদেৱে পৰমাল্য কৰিলে প্ৰদান নারায়ণ নারায়ণ বলক এবে আমি সকলোটি নিজ নিজ কৰ্তব্য কৰোঁ হাতী 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 পিতা পিতা ক'ত হাতী মোৰ প্ৰাণৰ পুতলীয়া গুৰুদেৱ ক'ত হাতী মোৰ আনন্দৰ জেউতি গুৰুদেৱ ক'ত দেৱৰ্ষী ক'ত হাতী মোৰ প্ৰাণৰ পুতলী ক'ত নারায়ণ নারায়ণ হাতী হাতী হাতী
মেশাকই অতদিনে কন্যা বলে রাখিছিল ভগত খাবতে, কিন্তু আজি তাই গছি গল এই ভূতৰ লগত। নাই 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 হতে হিমা আই কোন কথা ছা লৈ আমার অস্ত্র এক কৰি কইলা শিখৰ উদ্ধার কৰি আনি মোৰ কন্যা ৰক্ত। আই কোন কথা ছা লৈ স্তব্ধ হোৱা প্ৰজাপতি দক্ষ, নকৰিবা তিৰস্কাৰ তুমি দেৱাতি দেৱী মহাদেৱক। শিৱৰ মহাত্ম তুমি নুবুজিলা দক্ষ। ৰুদ্ৰ ৰূপ ধৰি আহে যদি দেৱতা শংকৰ, ভাবা নেকি তুমি ৰক্ষা পাম বুলি? স্তব্ধ হোৱা দেবেন্দ্ৰ, স্তব্ধ হোৱা। দেৱতাৰ হৰচন্দ্ৰ ভালদৰে বুজিলো মই। মনে দেৱতাৰ পাই সমৰ্থন লৈ গল আজি মোৰ কন্যা ৰক্ত। নারায়ণ নারায়ণ, দক্ষ প্রজাপতি, এ বিধির বিধান কিন্তু নহয় খণ্ডন। সেহেতু এই কথা চিন্তা কৰি মনো কষ্ট নিদিব প্ৰণত। মহাভাগ্যবান তুমি, মহাদেৱ হল জোৱাই তোমাৰ। নারায়ণ ৰাণী, তুমিও মহাভাগ্যৱতী হোৱা। চোৱা সতী সবে কৰে আনন্দ মনেৰে কন্যাশালাই কৰিছে গমন। নারায়ণ নারায়ণ। বলো এই কৈলাসৰ শিখৰে যাই কৈলাসপতি, এই কৈলাসৰ শিখৰে যাই কৈলাসপতি, এই সঙ্গে দেৱী সতী, এই গাঁৱে ভস্ম ধূলা, ডিঙিত সৰ্পমালা, দুগুণে চৰিছে জ্যোতি, দুগুণে চৰিছে জ্যোতি। হৰ হৰ মহাদেৱ, হৰ হৰ মহাদেৱ, হৰ হৰ মহাদেৱ। বলো দেৱৰাজ, যাওঁ এতিয়া আমি স্বৰ্গপুৰীলৈ। তেন্তে প্ৰজাপতি, এবে আমি মাগিছো পিতাই। যা এর স্বার্থপর দেবতা সমাজ দুঃখবোধ করে তো হতে মুখ ভাগ্যবান বলি তহতর হরচন্দ্র আজি ফালতারে বুঝিল মই। তহতর হরচন্দ্র লক্ষ্য ভ্রষ্ট হল আজি দক্ষ প্রজাপতি, কিন্তু হন হের সংক্রান্ত করে দেবতা সমাজ। কদাপিত নাপাহরে প্রজাপতি দক্ষ এই তীব্র অপবাদ। আছে যত অহংকারত শিব ভক্ত সকলোতে স্থান পাব অন্ধকার কারাগারত। আজি হন্তে
আজি হন্তে হত্র মোর ভন্দা মহাদেব প্রকৃতি আজি হন্তে হত্র মোর ভন্দা মহাদেব